নমস্কার বন্ধুরা। 2027 সালের জনগণনা এখন ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে। আমাদের বর্ণনাকারী বা এনিউমারেটরদের মাঠের কাজের একটি প্রধান অংশ হলো নজরুলি নকশা বা লেআউট ম্যাপ তৈরি করা। এই ভিডিওতে আমরা এই নজরুলি নকশা নিয়ে আলোচনা করব। একেবারে লাইভ ডেমো আপনাদের সামনে তৈরি করে দেখাব এবং বুঝিয়ে দেব কিভাবে প্রতিটি ধাপ অনুসরণ করে এই নজরুলি নকশা সম্পূর্ণ করবেন ও সঠিকভাবে নম্বরিং করবেন। থেকে যে সব তথ্য ভিডিওতে জানবেন। তাহলে চলুন এই ভিডিওটি শুরু করি। সবচেয়ে প্রথম ধাপটি হলো সাথীরা নজরুলি নকশার বাউন্ডারি ডিজাইন করা। কিছু নির্দেশনা আছে, সেগুলোর প্রতি খেয়াল রাখতে হবে এবং সেই নির্দেশনাগুলোর মাধ্যমেই নজরুলি নকশা আঁকতে হয়। তাহলে আমাদের জন্য প্রথম কাজটি হলো আমাদের হৌদ অর্থাৎ হাউস লিস্টিং ব্লকের বাউন্ডারি ডিজাইন করা। আপনি মাঠে গেছেন, আপনি 4টি বা 5টি কোণার মার্কিং করে কিছুটা ডিজাইন করে নিয়েছেন এবং তারপর যখন বাস্তবে কাজ করতে আছেন তখন সবচেয়ে আগে বাউন্ডারি মার্কিং করতে হয়। তো বাউন্ডারির জন্য সাথীরা এইভাবে আপনি দেখবেন। আমি এখানে একটি ডেমো দেখাতে চলেছি। আমি এখানে আপনাদের সঙ্গে আমাদের গ্রামের একদম সঠিক লেআউট ম্যাপ তৈরি করে তার মধ্যে ডিজাইন করে কিভাবে বাড়িগুলোর নম্বরিং করতে হয় সবকিছু দেখাতে চলেছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা এই ভিডিও দেখছেন, যারা গণনাকারী, আপনারা যেহেতু নিজের গ্রামের বলি ঘুপচি সব জানেন, বাড়িগুলো ভালো করে চেনেন, তাই আপনারা নিজের গ্রামের একটা ডেমো আমার সঙ্গে সঙ্গে বসে তৈরি করতে থাকুন। ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু মনোযোগ দিয়ে দেখলে এটা আপনার কাজ অনেক সহজ করে দেবে। তাহলে চলুন শুরু করি। সবচেয়ে আগে আমাদের বাউন্ডারি ডিজাইন করতে হবে। তাহলে এখন বাউন্ডারি ডিজাইন করার জন্য বন্ধুরা, ধরুন আমাদের যে লেআউট ম্যাপ আছে তার বাউন্ডারি এইভাবে আছে। এখানে আমরা এইভাবে ডিজাইন করতে করতে এগোবো। এইভাবে আমরা ডিজাইন করব। এইভাবে লেআউট ম্যাপে বাউন্ডারি ডিজাইন আমরা এভাবে করতে পারবো। ছোট সোজা লাইনগুলো মোটা হয়ে মাঝে ডটেড লাইন তৈরি হবে। এইভাবে আপনাকে করতে হবে। এটা এক পাশে হয়ে গেল। এই একইভাবে আমরা অন্য পাশটাও করব। অন্য পাশটাও এইভাবে আমাদের করতে হবে। এইভাবে করতে করতে আমরা এগিয়ে যাব। এইভাবে আমরা সামনে এগিয়ে যাব। তাড়াতাড়ি আমাদের এই কাজটা শেষ করে নিতে হবে। তাহলে চলুন তাড়াতাড়ি এই বাউন্ডারিটা আমরা এভাবে আঁকতে আঁকতে এগিয়ে যাই। খেয়াল রাখবেন, সব নোটেশন এখানে আমরা আপনাকে নোটেশনের সাথে নোটেশন সহ কাজ শেষ করে একেবারে লাইভ ডেমো প্রেস পদ্ধতিতে দেখাবো। তাহলে চলুন, এখানে আমাদের এইচএলই আছে। এই এইচএলইর জন্য এখানে দেখুন আমি এখানে বাউন্ডারি ডিজাইন করার চেষ্টা করেছি। একইভাবে আপনাকেও আপনার গ্রামের বা বলা যায় আপনার এইচএলইর বাউন্ডারি ডিজাইন করতে হবে এবং এইভাবে আমরা সামনে এগিয়ে যাব। চেষ্টা করতে হবে যেন এইভাবে বাউন্ডারি নোটেশন ব্যবহার করে আমাদের এইচএলডি ডিজাইন করে নিতে পারি। আমি এখানে যে ডেমো দেখাচ্ছি সেটা আমার নিজের গ্রামের, আসুন গ্রামের, আমি আমার গ্রামের যে গ্রাম থেকে আমি আসি সেই গ্রামের এইচএলডি ডিজাইন আপনাদের সামনে উপস্থাপন করছি সাথীরা। তাহলে আশা করি আপনাদের এই জিনিসগুলো দেখতে পেয়েছেন। এইভাবে এইচএলডি যে বাউন্ডারি থাকে মাঝে মাঝে আপনাকে এইভাবে ডটেড ডেট করে দিতে হবে, এইভাবে ডট দিয়ে দিতে হবে, ঠিক এইভাবে মাঝে মাঝে ডট পয়েন্ট দিয়ে দিতে হবে। এইচএলডির বাউন্ডারি ডিজাইন করার এটা একটা পদ্ধতি, এটা একটা নোটেশন। তাহলে বাউন্ডারি আমাদের এইভাবেই করতে হবে। আরো একটা দৃশ্য আসবে সাথীরা। ধরুন কোথাও আপনার সঙ্গে আপনার যে এইচএলডি আছে সেই এইচএলডির যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারি অনেক সময় হতে পারে কোনো এক পাশে রাস্তার সঙ্গে যুক্ত, মানে রাস্তার সঙ্গে কানেক্টেড। আপনার এক পাশে রাস্তা আছে যা বাউন্ডারি লাইনের ইঙ্গিত দিচ্ছে। তাহলে এমন ক্ষেত্রে আমরা যে আগেই বাউন্ডারি লাইন ডিজাইন করেছি সেই বাউন্ডারি লাইনের সঙ্গে কি করতে হবে? যদি কোনো প্রধান পাকা রাস্তা আপনার অদল বাউন্ডারি দিয়ে যায় তাহলে সাথীরা আমাদের এখানে ওয়ার্ক করতে হবে। ধরুন ডেমোর জন্য আমি যদি এটা বানাতে পারি তাহলে পাকা রাস্তার জন্য আমরা এইভাবে একটা সোজা রোড এখানে বানিয়ে নেব। যেমন এটা দেখুন, এটা দেখুন, এখানে আমি একটা জিনিস দেখছি। ফিলহাল আমার গ্রামের হতে এমন কোনো দৃশ্য নেই। বোঝাতে বলছি আপনারা এইভাবে বানিয়ে দেবেন। তাহলে এটা হদর বাউন্ডারি হলো। আসলে এটা কি লেখাচ্ছে? পাকা রাস্তা যেটা আছে সেটাই আপনার ওপর এক পাশে বাউন্ডারি। এখন আমি দিকও একটু ইঙ্গিত করে দিচ্ছি। সবচেয়ে আগে আমাদের দিকটা ইঙ্গিত করে নেওয়া উচিত। আমাদের দিক এখানে, এটা আমাদের উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব আর এটা পশ্চিম। তাহলে আমার মনে হয় এই দিক অনুযায়ী আমরা আমাদের হোড ডিজাইন করব। এখন যেমন এখানে আমরা সেই প্রধান রাস্তা দেখিয়েছি, এখানে আমরা সেই প্রধান রাস্তার নামও লিখে দেব। ধরা যাক এখানে আমরা কোনো একটা নাম লিখে দিচ্ছি, যেমন ধরুন অরামনগর মাল, উদাহরণ হিসেবে বলছি। ঠিক আছে,
আর যদি দুই দিক থেকে কোনো প্রধান রাস্তা এসে আপনার হবের বাউন্ডারি তৈরি করছে, তাহলে আপনি যেদিকে সেই রাস্তা আছে সেই দিকেও ঠিক যেমন এখানে দেখানো হয়েছে তেমনই দেখিয়ে দিলেন। এখন চলুন আমরা আমাদের স্ট্রাকচারকে আরো এগিয়ে নিয়ে যাই লেআউট ম্যাপে। এটাই ছিল প্রথম স্ট্রাকচার। এতেও একটু একটু করে মাঝে মাঝে আপনাকে এটা করতে হবে, ঠিক যেমন নোটেশনের সাথে মাঝে মাঝে এই ডটেড লাইনটা আপনাকে পূরণ করে এখানে জুড়ে দিতে হবে। তাহলে এভাবে করলে আপনি সঠিক বাউন্ডারি লাইনের ফিগারটা দেখতে পাবেন। এটা এখন তৈরি। চলুন, এতটুকু কাজই আমাদের প্রথম ধাপের পর এবার দ্বিতীয় ধাপে যাব। তাহলে কি করতে হবে? আমাদের গ্রামের এই হোপ পাকা রাস্তা আর তার গলিগুলো সাধারণত পাকাই হয়, তাই পাকা রাস্তার জন্য সরাসরি সংযুক্ত পথ আপনাকে ঠিক এভাবে দেখাতে হবে। যদি কাঁচা রাস্তা হয় তবে ডটেড লাইনে একই জিনিস থাকবে। ডটেড লাইনের মাধ্যমে বন্ধুদের এভাবে নির্দেশ করতে হবে। আর যদি পায়ে চলার পথ বা পথবন্দী হয় তবে সিঙ্গেল লাইনে এভাবে নির্দেশ করতে হবে। ঠিক আছে, এখন বলি, আপনার কাছে মন্দির থাকলে এই ধরনের নোটেশন ব্যবহার করে এখানে পতাকা লাগিয়ে দিতে হবে। আর যদি মসজিদ থাকে তবে সাধারণ এই নোটেশনটি ব্যবহার করতে পারেন এবং এখানে আপনাকে 3টি লাইন টেনে দিতে হবে। যদি আপনার কাছে চার্জ থাকে তাহলে সিম্পল ফিগার এইভাবেই হবে। ঠিক আছে, এখন এখানে কি করতে হবে? এটা প্লাস সাইন হয়ে যাবে যদি আপনাকে এখানে গুরু দ্বারা দেখাতে হয়। আর যদি আপনার গ্রামে এইভাবে থাকে তাহলে আপনাকে এই নোটেশন ব্যবহার করে এখানে একটা সার্কেল করে দিতে হবে। এতে মন্দির, মসজিদ, চার্চ আর গুরুদ্বারের নোটেশন গুলো হয়ে গেল। আমি কিছু নোটেশন আপনাদের সাথে শেয়ার করছি যা মনে রাখবেন। লেআউট ম্যাপে এই ল্যান্ডমার্ক গুলো ব্যবহারের জন্য এগুলো খেয়াল রাখা খুব জরুরি। কোথাও স্কুল থাকলে স্কুলের জন্য এরকম একটা বাক্স আঁকুন আর সেখানে লিখুন। নাম্বারিং করার সময় একটু জায়গা রাখুন যাতে এটা করা যায়। ঠিক আছে, তাহলে এখানে এটা করতে গেলে আসলে আমার বাচ্চা আছে যে এখানে একটু ডিস্টার্ব করছে। সাথীরা, তার জন্য আমি দুঃখিত। ঠিক আছে, স্কুলের জন্য আমরা এভাবে লিখে দেব। পুলিশ স্টেশন থাকলে টিএস এভাবে লিখতে হবে। ঠিক আছে, পুলিশ স্টেশন। পোস্ট অফিস থাকলে এখানে পো লিখে দেব আর নিচেও একটু জায়গা অবশ্যই রাখবো। এখানে আমরা নম্বর দেওয়ার জায়গা রেখে দেব। অনেক সময় হাসপাতাল বা ডিসপেন্সারি থাকলে আমরা সেখানে লোকেশন ব্যবহার করি, তাই এখানে লিখে দেব। তাহলে এগুলোই কিছু সাধারণ নোটেশন সাথীরা। এখন বলি, অনেক সময় পুকুর থাকলে আমরা যেমন গঠন থাকে সেইভাবে আঁকি আর তার মধ্যে জল দেখিয়ে দিই সাথীরা। এইভাবে আমাদের পুকুর তৈরি হয়ে যায়। নদীর জন্য যে নোটেশন আছে সাথীরা, সেটা এই ধরনের হয়, তাই না? এখানে আপনাকে এইভাবে জল প্রবাহিত করে দেখাতে হবে। এটাই আমাদের নদীর নোটেশন হয়ে গেল। এইভাবে নদীর নোটেশন যেখানে দরকার হবে সেখানে আমরা এটা দেখিয়ে দিই। অনেক সময় আপনাকে খাল দেখাতে হয়, তাহলে খাল দেখানোর জন্য সহজভাবে এইভাবে একটা ফাঁদ আঁকুন ডান দিকে আর এখান থেকে এভাবে এটাকে সরিয়ে দিন। এটাই হবে খাল। আসলে এখন যেখানে খাল থাকবে সেখানে আমাদের এইভাবে ডটেড লাইনে জল প্রবাহিত করে দেখাতে হবে। এটাই হবে আপনার খাল। এটা নদী, এটা খাল। এইভাবে এইসব জিনিসগুলো দেখানো হয়। অনেক জায়গায় অনেক হাবুতে আপনি ট্রেনের রুট দেখতে পাবেন। তাহলে যেখানে ট্রেনের রুট আছে সেখানে এইভাবে সিঙ্গেল লাইন করে এখানে আমাদের এভাবে আঁকতে হবে। এটাই আমাদের রেলওয়ে লাইনের টাইপ হয়ে যাবে। এখন এখানে যতগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত চিহ্ন আছে সাথীরা, সেগুলো আমি আপনাদের বলে দিয়েছি। তাহলে যদি আপনি একটা ছবি তুলতে চান, নিতে পারেন, তুলে রেখে দিন অথবা আমার সঙ্গে কোথাও রেখে এটা আমার সাথেই এভাবে বানিয়ে ফেলেছেন। তাহলে চলুন এখন আমরা এটাকে একটু মুছে ফেলবো এবং এবার আমরা ঠিক পরের ধাপে যাব। সেখানে কি করব? আমরা আমাদের হবর ভেতরের প্রধান পথগুলো, যেমন এখানে পাকা রাস্তা, কাঁচা রাস্তা আর পায়ের পথ, এগুলো আমরা দেখাতে চলেছি। ঠিক আছে সাথীরা, তাহলে আগে এটাকে আমরা মুছে ফেলি। মুছে ফেলার পর এখন আমরা এখানে এই নোটেশন গুলোর মাধ্যমে জিনিসগুলো করব। হ্যাঁ, আরো কিছু নোটেশন আছে যেগুলো আমরা সেখানে যখন বাস্তবে বানাবো তখন আপনাকে বলে দেব। যেমন নল কিভাবে আঁকতে হয়, নোয়া কিভাবে দেখাতে হয়। ঠিক আছে, এইসব নোটেশন আমরা আপনাকে ওখানে করতে করতে দেখিয়ে দেব এবং সেখানেই বলে যাব। তাই যেসব কথা যেখানে বলা হচ্ছে সেগুলো আপনাকে সেখানেই মনে রাখতে হবে বা বানিয়ে দেখে নিতে হবে, কারণ আমি সেখানেই আপনাকে এটা বুঝিয়ে দেব। তাহলে চলুন এখন আমরা এখানে কিছু রাস্তা দেখাই। যেমন আমাদের এখানে আছে, এটা হলো আপনাকে উত্তর থেকে দক্ষিণ দিকে কিছু একটা রাস্তা এভাবে যাচ্ছে। পাকা রাস্তা আছে বন্ধুরা, এভাবে এখানে একটা পাকা রাস্তা এভাবে যাচ্ছে আর তারপর এই পাকা রাস্তা এভাবে ঘুরে এভাবে চলে যাচ্ছে।
এই পাকা রাস্তা এভাবে ঘুরে এভাবে বেরিয়ে যাচ্ছে। এখন এখানে আমরা কি করব? একটু চেষ্টা করতে হবে, কারণ স্কেলের সাহায্যে আপনাকে আঁকতে হবে। আর আমি যেমন বোর্ডে আঁকছি, তাই একটু উপরে নিচে হতে পারে বন্ধুরা। এখন এই কথাটা আপনাকে মাথায় রেখে চলতে হবে। এখন এই রাস্তা আবার এভাবে মুভ করছে, আবার এভাবে একটু গোলাকার আকৃতি নিয়ে এইভাবে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা। হাউসকে ছুঁজে এইভাবে ঘুরতে ঘুরতে এই রাস্তা বেরিয়ে যায়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধান রাস্তা। এই রাস্তাটির আসল নাম হলো পান্ডে বাবা, পান্ডে বাবা ঢেমামান। হ্যাঁ, এটি সেই বিখ্যাত ঢেমামান। আমি এই রুটের নামও লিখে দিয়েছি বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে? আসলে এটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাকে এর জন্য একটু বেশি জায়গা নিতে হবে। তাহলে আমরা এটাকে অন্য কোথাও দেখাতে পারি। যেমন আমি এখানে লিখে দিচ্ছি পান্ডে বাবা ঢেমামান। ঠিক আছে বন্ধুরা, এইটাই সেই রাস্তা। এইভাবে আমরা এখানে এটাকে অ্যারো মার্ক দিয়ে দেখাতে পারি, তাই তো? আর এইভাবেও আপনি এই অ্যারো দেখান বা না দেখান, এর বিশেষ কোনো মানে নেই। কিন্তু হ্যাঁ, আমরা এই রাস্তাটার নাম এখানে দিয়ে দিয়েছি। আপনি এখানে আরো দিতে পারেন। এখন কথা বলি আরো কিছু রাস্তার, যেগুলো এখান দিয়ে যাচ্ছে। তাহলে একটা রাস্তা এখান থেকে এইভাবে এই দিক থেকে অন্য গ্রামকে কানেক্ট করছে বন্ধুরা। এটাও যে রাস্তা, এটা একটু সরু রাস্তা কিন্তু পাকা রাস্তায়। ঠিক আছে, এখন এখান থেকে যে রাস্তা যাচ্ছে, এখান থেকে একটা কাঁচা রাস্তা যায়, একদম সোজা কাঁচা রাস্তা এইভাবে যায় বন্ধুরা। একদম কাঁচা রাস্তা এইভাবে এভাবে যাচ্ছে, আর এই যে কাঁচা রাস্তা, এটা সোজা চলে যাচ্ছে, আর সাথে এখান থেকে একটা পুরো খরঞ্জা বলতে পারো কাঁচা রাস্তা এভাবে ঘুরতে ঘুরতে যাচ্ছে। এখান থেকে পথটা একটু ধীরে ধীরে ঘুরতে ঘুরতে এইভাবে এড়িয়ে যায়, তারপর ঘুরে আবার ঠিক এইভাবে চলে যায়, আর একেবারে শেষে গিয়ে সরাসরি এটার সাথে মিশে যায়। এই রাস্তাটার মধ্যে গিয়ে সাথীরা এটা এটা এইভাবে মিশে যায়, আর তারপর আবার সামনে ঘুরে এভাবেই চলে যাচ্ছে। এটা সামনে ঘুরে এভাবেই চলে যায় সাথীরা। ঠিক আছে, আর দেখুন, আপনি দেখে যান, খুব মজা পাবেন সাথীরা। একদম পুরোটা আপনাদের সামনে লাইভ ডেমো করে দেখাচ্ছি। এই যে রাস্তা এভাবে একে অপরের সাথে কানেক্টেড হয়ে যায়, কাঁচা রাস্তা আছে সাথীরা, একটু খেয়াল রাখতে হবে। এখন এই যে রাস্তা, এই কাঁচা রাস্তা, এটা আরো সামনে যাচ্ছে এইভাবে। এই কাঁচা রাস্তা সাথীরা আরো সামনে যাচ্ছে। এখন এখান থেকে এভাবে গিয়ে তারপর কি হয়? এই যে রাস্তা, এটা একটু সামনে গিয়ে এইভাবে এখানে ঘুরে যায়। কিছু বাড়ি এখানে আপনি দেখতে পাবেন। এখন যখন আমরা এটা বানাবো তখন, তাহলে এই রাস্তা এখানে এসে এইভাবে মুভ করে। বেশ ঢালো, এখান থেকেও একটা ছোট পাকা রাস্তা ঠিক এইভাবে বের হচ্ছে, এবং এইভাবে ধীরে ধীরে মুভ করতে করতে সাথীরা এইভাবে এই ধীরে ধীরে এই রাস্তায় যুক্ত হয়ে যায়। আর কিছু পায়ের রাস্তা আছে এখান থেকে, আর এখান থেকে আবার একটা রাস্তা এইভাবে রোডের সাথে যুক্ত হয় সাথীরা। এগুলো সব কাঁচা রাস্তা আমার গ্রামে। এগুলো আমার গ্রামের কাঁচা রাস্তা স্যার। আর এটা এখানে গিয়ে পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবারের পরে যে রাস্তা যায় সাথীরা, সেটা কিছুটা খুলে যায় এইভাবে। আর এখানেও একটা, এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা পায়ের রাস্তা সাথীরা। পায়ের রাস্তা, এখানে একটা পুকুর আছে স্যার। এখানে একটা প্রায় স্কোয়ার শেপের পুকুর আছে সাথীরা। এটা এখানে একটা স্কোয়ার শেপের আপনার পুকুর আছে। এটা আমি এখানে এঁকে দিলাম। আমার গ্রামের দক্ষিণ দিক থেকে, দক্ষিণ দিক মানে এই যে এলাকা, এখান থেকে একটা ছোট সরু নদী এইভাবে চলতে চলতে আসে এবং এই পুকুরকে ছুঁয়ে আবার সামনে এইভাবে বেরিয়ে যায় সাথীরা। তাহলে এখন আমি সেটা দেখাতে চলেছি। কিভাবে সেটা দেখাবো এখানে খেয়াল রাখতে হবে। তাহলে নদীর জন্য এখানে একটা ছোট সরু অংশ দেখানো হচ্ছিল। এইভাবে এখান থেকে একটা নদী এইভাবে চলে যায়। এইভাবে এটা পাস করতে করতে এখান থেকে এইভাবে এখানে এসে যুক্ত হয়ে যায় সাথীরা। এটা পুরো জলভরা অংশ, এবং এখানে কোথাও কোথাও মাঝখানে এই পুকুরও আছে সাথীরা। আর যেমন এখানে একটা পুকুর আছে, যেটা এখন জলভরা অংশ বলা হয়েছে, এখানেও একটা পুকুর আছে, এরপরেও একটা পুকুর আছে। আসলে কি, এই যে নদী ছিল, এর সাথেই এই পুকুরগুলো একে অপরের সাথে, এটা নিজেও নিজের মধ্যে একটা পুকুর, ঠিক তো? তাহলে এইভাবে এই নদীটা, এটা আপনাকে পুরোপুরি চলতে চলতে লেখা যায় এটা পুরোটা পুকুর। এগুলো সব পুকুরের মতোই আছে।
পরে আসলে এই নদীটা আগে থেকেই বর্ষার নদী বলা যায়, মানে বর্ষাকালে এতে জল থাকে আর গরমকালে শুকিয়ে যায়। এমন ক্ষেত্রে কি হলো, গ্রামে পুকুর, যে পুকুর খোঁড়ার যে প্রকল্প এসেছিল, তখন কি হলো, এই নদীর পারে পারে পুকুরগুলো এভাবে ধাপে ধাপে বানানো হয়েছে এবং পাশে তার জল বেরোনোর ড্রেনেজ মানে সেই ব্যবস্থা করা হয়েছে। তাহলে এইভাবে আমাদের এখানে পুকুরগুলো একেবারে সামনে সামনে, একটার সঙ্গে আরেকটা একেবারে লাগোয়া একটানা রয়েছে। এভাবেই এই পুকুরগুলো তৈরি হয়েছে এবং পাশে নদীর যে জল, তার কিছু অংশ বেরিয়ে যাওয়ার জন্য সেখানে সেই ব্যবস্থা করা হয়েছে। তাহলে এইভাবে এই পুকুরগুলো একে অপরের সঙ্গে যুক্ত এবং এই নদীর সঙ্গে সংযুক্ত থেকে তার জলের নিষ্কাশনের জন্য পুরোটা এখানে এইভাবে নদী এসে এতে মিশে যায় এবং আবার এইভাবে বইটির সামনে বেরিয়ে যায়। আর এই কাঁচা রাস্তা যা যাচ্ছে, এটা এখানে গিয়ে এমন ভাবে শেষ হচ্ছে, এর ওপারেও এখানে বাড়ি আছে সাথীরা। আর এই যে রুট এখানে গিয়ে এই পুকুরের এই দিক থেকে ওই দিক থেকে যাওয়ার জন্য এখানে সংযোগ আছে। এটা গরমকালে এখানে একটা পুকুরও আছে সাথীরা, এখানেও একটা পুকুর আছে। এই পুকুরের এই দিক দিয়ে এখানে একটা বাড়ি আছে, এতটাই বিরল আর বিরল বাড়ি এক, এটাও পুকুর। ঠিক এইভাবেই এই নদীটা ধীরে ধীরে নিজের ছন্দে সামনের দিকে এগিয়ে চলেছে। এখানে একটি বড় পুকুর রয়েছে, এটাও একটা পুকুর আর এটাও একটা বড় পুকুর। এটা পুকুর, ঠিক আছে, একে নদী বলি। পুকুরহীন জায়গায় ড্রেনেজ সিস্টেম থাকে, নদীর অংশ বা ড্রেনেজ সিস্টেম হোক, একে কেন এমন করলাম দেখিয়ে দিয়েছি সাথীরা। এখানে আমরা লিখে দিয়েছি নদী, নদী বা তুমি চাইলে নালাও লিখতে পারো, এটা জলের উৎস। আমাদের কাজ শেষ। এখন এখানে একটা জিনিস দেখুন, বাড়িগুলো দেখাচ্ছি আর কাজটাও হয়ে গেছে। এখন আমাদের কিছু কিছু ল্যান্ডমার্ক আছে যেগুলো আমরা এখানে অবশ্যই দেখাতে চাইবো। যেমন আমার গ্রামে একটা আছে, আমার গ্রামে এই যে রাস্তা যাচ্ছে এখানে যেমনই যাওয়া হয়, এখানে একটা স্কুল পড়ে এইভাবে। এই যে স্কুলটা আছে, এখানে আমরা এটাকে দেখিয়ে দিচ্ছি যে এটা স্কুল, ঠিক আছে, স্কুল আছে। তারপরে এখানে এই যে আছে, এটা খেলার মাঠ। এই যে এলাকা, এর সামনে এখান থেকে শুরু করে পুরো এই এলাকা, এটা আমাদের খেলার মাঠ। অথবা সরাসরি লিখে দিই মাঠ, ঠিক আছে সাথীরা, এখানে এটা কি মাঠ? ঠিক আছে, এটা আসলে স্কোয়ার বানানোর দরকার নেই কারণ পুরো জমিটা একে অপরের সাথে সংযুক্ত বিশেষভাবে, ঠিক আছে। কিন্তু এরপরে একটু ক্ষেত পড়ে যায়, এরপরে কিছু অংশ এখানে ক্ষেত পড়ে যায়, ঠিক আছে, এবং এখানে কিছু কাঁচা বাড়ি আছে, এখানে একটা কাঁচা বাড়ি পড়ে যায়। এই খেলার মাঠটা আমরা একটু ছোট করে দিচ্ছি। স্কুলের বাচ্চারা এই রোডের সামনে যে মাঠ আছে সেখানে খেলে। এখন এখানে একটা কাঁচা বাড়ি আছে, এইভাবে আমরা এটাকে এখানে বিঠিয়ে দেব। খেয়াল রাখতে হবে বন্ধুরা, কাঁচা বাড়ি দেখানোর জন্য আমরা ত্রিভুজ চিহ্নের নোটেশন ব্যবহার করব। যদি কোনো বাড়ি পাকা হয় তাহলে তার জন্য আমরা স্কোয়ার বা আয়তক্ষেত্র আকৃতির ব্যবহার করি, ঠিক আছে। এইভাবে এখানে আমি এই বাড়িটা দেখিয়ে দিয়েছি। দেখুন, বোর্ড ইন্টেরিয়ার অংশে এগুলো চলে যাচ্ছে স্যার, হ্যাঁ না এইভাবে দেখাই। এখন সামনে এগিয়ে কথা বলি, কারণ আমার গ্রামে খুব বেশি পাকা রাস্তা নেই। পাকা রাস্তা এতটাই দেখতে পাচ্ছেন, আরেকটা এখানে যাচ্ছে, তারপর এখানে একটু ছোট ছোট কাঁচা রাস্তা আছে বন্ধুরা, এটাও আমি এঁকে দিচ্ছি। তারপর এই যে রাস্তা যাচ্ছে, এখান থেকে আবার একটা ছোট কাঁচা রাস্তা এইভাবে বেরিয়ে যায়। এই যে কাঁচা রাস্তা বেরোচ্ছে, এখানে এই কাঁচা রাস্তা, এটাও ঘুরে ঘুরে এইভাবে যায়, আবার ঘুরে ঘুরে এখানে গিয়ে এইভাবে মিশে যায় বন্ধুরা। এটা এমন ছোটখাটো শুরু বলি, এটাকে ঠিক রাস্তা বলা যাবে না, তবে কাঁচা রাস্তা হিসেবে আমরা এটাকে দেখাতে পারি। এখন এতটা হয়ে যাওয়ার পর এবার আমরা যেমন বাড়ির কথা বলি, এখানেও একটা বাড়ি আছে বন্ধুরা। দেখুন, পুকুর পাড়েই আমাদের গ্রামে একটা বাড়ি আছে, একটা পরিবার এখানেও থাকে, আরো দুটো পরিবার এই পুকুরের আশেপাশে এখানে আর ওখানে থাকে। আর এটা যেটা আছে এটা পাকা বাড়ি স্যার। এখানে এই বাড়িটা আমাদের পাকা, এই বাড়িটা এটা আমাদের বাড়ি পাকা, ঠিক আছে। তাই আমরা এটাকে স্কোয়ার শেপে এভাবে এঁকে দিয়েছি। ভালো, এদের কাছে যাওয়ার জন্য এই পুকুরের যে বাউন্ডারি এরিয়া আছে সেটা ব্যবহার করেই এরা এখানে পৌঁছায়। এরা এই পুকুর পার হতে বাউন্ডারি অথবা এই রাস্তাটি ব্যবহার করে। আরো একটা রাস্তা আছে যা অল্টারে যায় এবং ওদিক থেকে অন্য পাশে এখানে কানেক্ট করে। ওটা পাকা রাস্তা, ওটা এখানে দেখাতে পারবো না কারণ সেটা আমাদের হৌতর অংশ নয়, ঠিক আছে। এতটা তো আমরা দেখিয়ে নিয়েছি, এবার চলুন আরো কিছু বাড়ি দেখানোর জন্য। সবচেয়ে আগে আমরা এখান থেকে বাড়ি শুরু করি এবং একে একে এখান থেকে আমরা দেখাই। যেমন এখানে আমরা দেখবো এখান থেকে একটা রাস্তা এইভাবে কানেক্টেড আছে, এখানে একটা সরু রাস্তা একটা বাড়িকে জোড়া দিচ্ছে।
এখানে একটা সরু রাস্তা আছে যা এখানে একটা পাকা বালিকে জড়িয়ে। ঠিক আছে সাথীরা, তারপর এখানেও একটা পাকা বালি আছে এবং এখানেও একটা পাকা বালি আছে। এখানেও একটা পাকা বালি অবস্থিত আছে সাথীরা। আর এই যে কোনটা, এই কোণেও আমাদের একটা পাকা বালি আছে। একটা নয়, আসলে এখানে তিনটা আলাদা ইউনিট আছে। একটা কাঁচা বাড়ি ছিল যেখানে বিভিন্ন মানুষ আলাদা হয়ে এখন আলাদা আলাদা বাড়ি বানিয়ে নিয়েছে। এখানে একটা স্কোয়ার শেপে বাড়ি তৈরি হয়েছে এবং এখানেও একটা পাকা বাড়ি তৈরি হয়েছে সাথীরা। আর এখানে একটা কাঁচা বাড়ি আছে। এখানে এভাবে একটা কাঁচা বাড়ি আছে। আর এখানে আবার দুইটা কাঁচা বাড়ি আছে সাথীরা। এখানে দুইটা কাঁচা বাড়ি আছে। এর ঠিক সামনে এই যে অংশটা আছে, এখানে একটা পাকা বাড়ি আলাদা করে তৈরি হয়েছে এবং এর সামনে দিয়ে একটা রাস্তা যায় যেটা কাঁচা রাস্তা স্যার। এখান থেকে এভাবে এই রোডের সঙ্গে যুক্ত হয় এবং এই কাঁচা রাস্তার ব্যবহার করেই এখানে এই পরিবার এবং তার সঙ্গে এখানে আরো একটা পাকা বাড়ি আছে। এটা সেমি পাকা বলা যেতে পারে, কিন্তু তবুও আমরা এটাকে পাকার মধ্যেই গণনা করবো কারণ পাকা দেয়াল আর পাকা ছাদ আছে। এখন কথা বলি, এখান থেকে এতগুলো বাড়ি আমাদের তৈরি হয়ে গেছে। তারপরে এখান থেকে এলে এখানে একটা পাকা বাড়ি আছে। এই পাকা বাড়ির পাশে আবার একটা পাকা বাড়ি আছে। এর পাশে আবার পাকা বাড়ি আছে স্যার। আর এই কোনায় স্যার আমাদের গ্রামের একটা খুব বিখ্যাত মন্দির আছে। এই মন্দিরটা এখানে দেখাতে হবে। এখন এটা রাস্তার মধ্যে চলে যাচ্ছে, এঁকে দিচ্ছি। দেখুন এটা মন্দির, আর আমাদের এখানে একটা স্কুল ও মন্দির আছে। এই দুইটা বিশেষ জিনিস ভালো। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে স্যার। এখানে আমাদের এখানে যেমন এই মোড়ে এই কোনায় মোড়ে একটা কুয়া আছে। এখানে কুয়া আছে আর কুয়া দেখানোর জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করব। একটা বৃত্ত আঁকব আর মাঝখানে একটা ডট দিয়ে দেবো। আমাদের কুয়া লিখতে হবে না। আরেকটা কুয়া আছে স্যার, আপনি এখানেই থাকুন। এই কাঁচা বাড়ির দিকে যাওয়ার এই পথে দেখুন এখানেও একটা কুয়া আছে স্যার। তাহলে এটাকেও আমরা এখানে দেখিয়ে দেব। এখানে ছোট কুয়া জায়গাটা ঠিকঠাক নেই, এটা খেয়াল রাখুন। স্পেস ম্যানেজমেন্টও দারুণ হওয়া উচিত স্যার। যদি স্পেস ম্যানেজমেন্ট না হয় তাহলে সমস্যাও হবে স্যার। ঠিক তো, তাহলে আমাদের যে জায়গা দেওয়া হয়েছে, যে পেজটা পাবো, সেখানে আপাতত নোটেশন গুলো থাকবে। এখন আমরা সামনে এগিয়ে কথা বলি। সামনে যখন আমরা এগিয়ে যাই তখন এখানে আমাদের এখানে স্যার এখানে এই কোনায় এখানেও একটা দোকানের বাড়ি, মানে এখানে একটা পাকা বিল্ডিং আছে বাসস্থানের জন্য। কেউ এখানে থাকেন, তারা এটা বানিয়েছেন এই রাস্তার সঙ্গে যুক্ত। এখানেও আছে, এখানে একটা টিউবওয়েলের ঘর আছে এবং সেখানে মানুষও থাকে। তাই এখানেও আমাদের এটা দেখাতে হবেই হবে। তাহলে এখানেও একটা পাকা বাড়ি পাকা স্ট্রাকচার আছে পাওয়া যায়। এখন কথা হচ্ছে এখানে একটা দোকান আছে। ঠিক তো, দোকান আছে, কিন্তু একে আসলে রিন্টি বলা হয়। একটা ছোট কাঠের স্ট্রাকচারকে আমরা বিল্ডিং ধরবো না। আসল বাড়িগুলো ওদিকে, তাই এই পাকা বাড়িটা আমরা দেখাচ্ছি। এখানে একটা পাকা বাড়ি আছে আর আরেকটা এখানে আছে। বন্ধুরা, একটা পাকা বাড়ি এখানেও পেছনে তৈরি হয়েছে, তাই খেয়াল রাখতে হবে যেন সবকিছু একে অপরের সঙ্গে যুক্ত থাকে। এখন এখানে দেখা যাচ্ছে আমাদের কাছে পাশাপাশি দুটো পাকা বাড়ি তৈরি হয়েছে, আরেক পাশে আলাদাভাবে আরো দুটো পাকা বাড়ি তৈরি করা হয়েছে। এবং এখানে যখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি তখন এই বাড়িতে যাওয়ার জন্য একটা এমন সংযুক্ত কাঁচা রাস্তা বা বলা যায় পায়ে চলার পথের মতো তৈরি হয়েছে। এখন এখানে আরেকটা বিষয় আছে বন্ধুরা, আমাদের এখানে এই যে এলাকা, এখানে একটা পাবলিক টয়লেট তৈরি হয়েছে যেটা এই গ্রামেই আছে। ঠিক আছে, তাই এখানে আমরা ওটাকে বিল্ডিং হিসেবে নয় বরং ল্যান্ডমার্ক হিসেবে দেখাবো। আর এমন ল্যান্ডমার্ক আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে লিখে দেব পাবলিক টয়লেট। ঠিক আছে, এখানে এইভাবে একে এখানে লিখে দেব পাবলিক টয়লেট। ঠিক আছে, তাহলে এই ধরলে আমরা লিখে নিয়েছি, বা বলা যায় আপনি শৌচালয় এভাবে লিখে নিন সার্বজনিক শৌচাগার। ছোট ছোট করে আমাদের লিখে দিতে হবে সার্বজনিক শৌচাগার। ঠিক আছে, এইভাবে আমরা সার্বজনিক শৌচাগার এখানে দেখিয়ে দিয়েছি। বিল্ডিং গুলো তৈরি, এখন এখানে কিছু বাড়িও আছে স্যার। এখানে আমাদের পাশাপাশি দুটো পাকা বাড়ি আছে আর একটা কাঁচা রাস্তা এভাবে সেগুলোকে জুড়ে দিচ্ছে। এবং এখানে এলে আবার একটা পাকা বাড়ি পড়ে। এর পাশে এখানে আরেকটা পাকা বাড়ি আছে স্যার। এই যে কাঁচা রাস্তা আসছে, এটা এক পায়ে চলার পথ। এই পথটাই ব্যবহার করা হয় ওদিকে যাওয়ার জন্য। আর এখানে বন্ধুদের একটা বেশ বড় পাকা বাড়িও আমরা দেখছি।